100 টাকা শুধু বেশি হয় না, আকাশ ভাঙ্গে পড়ছে মাথার উপর। দাম বাড়লেও কিছু করার নেই, যারা ভক্ত তারা অবশ্যই আসবে। 200 টাকা হলে সবাই দেখতে পারতো আর কি। ফুটবল থেকে ক্রিকেটের সাপোর্টার বেশি আমরা বাংলাদেশি। 100 টাকা শুধু বেশি হয় না, আকাশ ভাঙ্গে পড়ছে মাথার উপর। কিসের জন্য আকাশ ভাঙছে? 100 টাকা কেমনে সম্ভব? আমরা একটা স্টুডেন্ট মানুষ, আমরা ছাত্র মানুষ, আমাদের পক্ষে কি 100 টাকা বেশি দেওয়া সম্ভব? 100 টাকা তো বেশি দিলাম, এটা হলো 100 টাকা বেশি দিলাম। তারপরে স্টেডিয়ামে ঢুকতে হবে, স্টেডিয়ামে আনুষঙ্গিক কত খরচ আছে না? এক গ্লাস পানির দাম নেয় 10 টাকা 20 টাকা, হ্যাঁ। তারপরে একটা চিপস, একটা বার্গার 50 টাকা 100 টাকা। আবার মানে একটা খেলা দেখতে গেলে 1000 টাকা খরচ, যাতায়াত ভাড়া 1000 টাকা খরচ। আমার পক্ষে কিভাবে সম্ভব? 200 টাকা একটা লিমিট ছিল, 200 টাকা দিয়ে একটা টিকিট কিনতাম। তারপরে আরো 200 টাকা খরচ হলে 500 টাকা গায়ে লাগতো না, কিন্তু এখন 300 টাকা দিয়ে টিকিট কিনতেছি, আনুষঙ্গিক ঘরে 2700 টাকা খরচ হয়ে যাইতেছে। এটা কিভাবে সম্ভব? এটা একটা বৈষম্য না? এই বৈষম্যের জন্য কি দেশ কি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে? এটা আমরা চাই না। 200 টাকার টিকিট, লিগেল দাম, ওইটাই করতে হবে। অনলাইনে অবশ্যই মজা, যেহেতু প্যারাটা থাকে না, একদম রিল্যাক্সে নিজের মতো চুজ করা যায়, এই বিষয়টা আর কি ভালো। দাম বাড়লেও কিছু করার নেই, যারা ভক্ত তারা অবশ্যই আসবে। আর টিকিট বিপিএল এর তুলনায় যেহেতু এই মাসে একটু বাড়ছে, সেই তুলনায় একটু আক্ষেপ মোটামুটি সবারই আছে। তারা যা করে আর কি। 200 টাকা হলে ভালো হইতো, 200 টাকা হলে সবাই দেখতে পারতো আর কি। অনলাইনেই সুবিধা ভালো, কিন্তু অফলাইনে তো টিকিট পাওয়া যায় না। প্রত্যেক গেটের সামনেই দাঁড়ায় থাকি আমরা, বের করে কিন্তু টিকিট ছাড়তেছে না এরা। ম্যানেজমেন্ট টিকিট ছাড়তেছে না, আমরা অনলাইন থেকেই কিনছি। বাংলাদেশ সাপোর্ট করি, একটু খেলা তো দেখতেই হবে। ফুটবল থেকে ক্রিকেটের সাপোর্টার বেশি আমরা বাংলাদেশি। বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে, কিন্তু বাংলাদেশের ম্যানেজমেন্টের সমস্যা আছে। ম্যানেজমেন্ট ঘুরে দাঁড়ালে বাংলাদেশ টিম অবশ্যই ঘুরে দাঁড়াবে।